যে একজন মারাঠি মহিলা যার জন্ম মহারাষ্ট্রে হয়েছিল, আহমদনগর বলে এখন মহারাষ্ট্রে একটি জেলা আছে, সেই জেলাতে কৃষক পরিবারে, তার জন্মদিন 300 বছর পূর্তি আমরা বাংলায় কেন পালন করছি বা বাঙালি হিসেবে আমরা কেন পালন করছি? রানী অহল্যাবাই হোলকারের ৩০০তম জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে আলোচনা সভার আয়োজন করা হয় বিজেপির তরফে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরী, আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল সহ একাধিক নেতৃত্ব। এদিন বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, রানী অহল্যাবাইয়ের প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা আজও অন্যতম নিদর্শন হয়ে আছে। ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ অ্যাডমিনিস্ট্রেটর, এত উত্তম প্রশাসক একজন মহিলা হিসেবে তিনি প্রতিষ্ঠা করলেন। তার যে তিনি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন, সেই শাসন ব্যবস্থা আজও ভারতবর্ষের ক্ষেত্রে অন্যতম নিদর্শন হয়ে আছে। ইতিহাসের পাতা উল্টালে জানা যায় 1725 সালের 31শে মে তৎকালীন চৌন্ডী গ্রামে বর্তমান মহারাষ্ট্রের আহমদনগর জেলায় জন্মগ্রহণ করেন অহল্যাবাই। 1733 সালে তার খন্দেরাও হোলকারের সঙ্গে বিবাহ হয়। 1754 সালে কুম্হেরের যুদ্ধে নিহত হন অহল্যাবাইয়ের স্বামী খন্দেরাও হোলকর। এর 12 বছর পর তার শ্বশুরমশাই মল্লার রাও হোলকারের মৃত্যুর 1 বছর পর মালওয়া রাজ্যের রানী হিসেবে দায়িত্বভার নেন অহল্যাবাই। তিনি সারা ভারতে শত শত মন্দির ও ধর্মশালা নির্মাণ করেছিলেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, ঔরঙ্গজেবের কাশী বিশ্বনাথ ধ্বংসের পর পুনঃপ্রতিষ্ঠা করেন রানী অহল্যাবাই। একই সঙ্গে প্রশাসক হিসেবে তার তুলনা টেনে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে খোঁচা বিজেপির রাজ্য সভাপতির। যখন ঔরঙ্গজেব আমাদের কাশী বিশ্বনাথ মন্দির ধ্বংস করেছিলেন, তার পুনঃপ্রতিষ্ঠা করা দেবী অহল্যাবাইয়ের নিজের হাতে। এখন যে আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে গেলে যে শিবলিঙ্গ দেখতে পাই, সেই শিবলিঙ্গ হচ্ছে দেবী অহল্যাবাইয়ের নিজের প্রতিষ্ঠা করা সেই শিবলিঙ্গ। সেই শিবলিঙ্গকে তিনি সেখানে স্থাপন করেছেন। গোটা ভারতবর্ষে যে একই চিন্তনধারা, একই সূত্রে আবদ্ধ, সেই চেষ্টা বরাবরই ভারতবর্ষের শাসক এবং অন্যান্যদের বরাবর সেটা ছিল, এবং সেইটাকে মাথায় রেখে দেবী অহল্যাবাই হোলকার তার শাসন ব্যবস্থা চালিয়েছেন। সেই শাসন ব্যবস্থা প্রজাবৎসল শাসন ব্যবস্থা। দেবী অহল্যাবাই হোলকারকে আমরা স্মরণ করা এই জন্য প্রয়োজন, কারণ তিনি একজন মহিলা প্রশাসক ছিলেন। পশ্চিমবঙ্গে আমরা একজন মহিলা প্রশাসক দেখতে পাচ্ছি। দুটোর মধ্যে দেখুন হেল অ্যান্ড হেভেনের ডিফারেন্স। রানী অহল্যাবাইয়ের শাসন ব্যবস্থা যে কোনো সরকারের কাছে অনুসরণযোগ্য, তা বোঝাতেই মূলত এই আলোচনা সভা। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে প্রতীশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।